হ্যালো স্টুডেন্ট, মাই স্টুডেন্ট চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে 29 নাম্বার জিকে ক্লাসটি আমি করাচ্ছি। এটাতে তোমার 2016 সালের ডাব্লিউবি ম্যানুয়াল কোশ্চেনটা আমি করাচ্ছিলাম। এর আগে একটা কোশ্চেন আমি কিছু কোশ্চেন করিয়েছি। আজকে কোশ্চেনটা করার পর এটা টোটাল কমপ্লিট হয়ে যাবে। যারা নতুন এসেছে ক্লাসটিকে শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশের বেল আইকনটি প্রেস করবে নেক্সট ক্লাস নোটিফিকেশন পাওয়ার জন্য। ক্লাসটির পিডিএফটি তোমাদের গুগল ড্রাইভে দেওয়া আছে, তাছাড়াও আমার একটা টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে লিঙ্কটা দেওয়া আছে, সেখানেও আমাদের তোমরা পিকচারগুলো পেয়ে যাবে, ক্লাসটি পিডিএফটা পেয়ে যাবে। দেখো ফার্স্ট আজকে 2016 সালের ম্যানুয়াল কোশ্চেনে 1 নম্বর কোশ্চেন আছে। দেখো কি বলেছে। ফার্স্ট আছে একটি নম্বরকে প্রথমে 10% কমিয়ে তারপর 10% বাড়ানো হলো। তাহলে যদি কমা বাড়া যদি কোনো মানে থাকে পার্সেন্টেজের অঙ্ক, তাহলে এটা একটা সূত্র থাকে। তোমাদের 1 নম্বর কোশ্চেনটা আমি দেখো করাচ্ছি। -x + y মাইনাস xy বাই 100। তাহলে 10% কম আর 10% বৃদ্ধি -10 × 10 বাই 100। তাহলে প্লাসে মাইনাসে কেটে যায়, আর এটা কাটাকুটি করলে 1% হয়। তাহলে 1% কি হয়? ঘাটতি হয়। তাহলে 1% ঘাটতি মানে 1% কমবে। এটা অ্যানসার 1 নাম্বারটা সি আছে। 2 নাম্বার কোশ্চেনটা দেখো। 18,700 টাকায় যে টাকায় একটি জমি বিক্রি করলে জমির মালিকের 15% ক্ষতি হয়। জমিটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? তাহলে 15% লাভ হবে, 15% ক্ষতি হয়েছে। তাহলে 18,700 টাকায় বিক্রি করা হয়েছে, 15% ক্ষতি মানে কত? 85, আর 15% লাভ মানে কত? 115। তাহলে 100 থেকে 15% কম মানে 85, 85, আর 15% লাভ মানে কত? 115। তাহলে এটা কাটাকুটি করে অ্যান্সার হচ্ছে 25,300 টাকা। 25,300 টাকা। তাহলে এটা তোমাদের অপশনে আছে বি, 2 এর বিটা, 25,300 টাকা। একজন মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসনে আসীন হয়েছিলেন তার নাম কি? দেখো আমাদের ভারতের ইতিহাসে একজন মহিলাই সম্রাজ্ঞী ছিল যে দিল্লির সিংহাসনে ছিলেন, সে হচ্ছে সুলতান রাজিয়া বা রাজিয়া সুলতান। এখানে অপশন আছে, এটা 3 নম্বরের সি এর অ্যান্সারটা হবে রাজিয়া সুলতানা। একমাত্র একজনই ছিলেন, তারপর আর কোনোদিন কিন্তু হয়। PQRS 5 জন ছেলে আছে, PQ এর থেকে লম্বা, PQ এর থেকে লম্বা। তাহলে P গ্রেটার দেন Q আমি করলাম। তারপর বলেছে PQ এর থেকে লম্বা আছে, আর P এর থেকে ছোট। আচ্ছা, আর P এর থেকে ছোট মানে P আর এর থেকে বড় হবে। নেক্সট পয়েন্ট বলেছে ST এর থেকে লম্বা। আচ্ছা, ST এর থেকে লম্বা, ST এর থেকে লম্বা, কিন্তু Q এর থেকে ছোট মানে QS এর থেকে লম্বা হবে। তো সবচেয়ে লম্বা ছেলেটিকে, তাহলে এখানে দেখো P আর এর থেকে বড়, Q এর থেকে বড়, S এর থেকে তো T এর থেকে হয়ে গেছে, সব থেকে লম্বা কে? সব থেকে লম্বা P হবে। তাহলে এখানে P অপশন আছে, অ্যান্সার বি। তাহলে 4 নম্বরে বি এরটা কারেক্ট। 5 নম্বরে দেখো কি বলেছে। 5 নম্বরে একটা তোমাদের লেটার সিরিজ আছে JAK। 5 নম্বরটা আমি এখানে করছি, দেখো সুবিধা হবে। 5 নম্বর JAK কমা দিয়ে KBL কমা দিয়ে LCM কমা দিয়ে MDN কমা দিয়ে শূন্যস্থান। এখানে দেখো জে থেকে কে থেকে এল, এল এর থেকে এম, এম এর থেকে এন, তাহলে এক ঘর +1। তাহলে ABCDE এক ঘর, KLMNO, তাহলে NOE এটা হচ্ছে তোমার অ্যান্সার। এটা অপশনে আছে তোমাদের সি একটা। তাহলে 5 এর সি, তাহলে +1 করে সব বৃদ্ধি পাচ্ছে। খুব সোজা অঙ্ক। শেরি পাঞ্জাব কাকে বলা হয়? শেরি পাঞ্জাব কাকে বলা হয়? এটা অনেক সময় একটু টেনশন লাগে যে আমরা রঞ্জিত সিংকে করবো না লালা লাজপত রায়কে করবো। তাহলে শেরি পাঞ্জাব বা পাঞ্জাব কেসরি থাকুক, যাই থাকুক না কেন, লালা লাজপত রায় অ্যান্সার হবে। তাহলে অ্যান্সার হচ্ছে বি, লালা লাজপত রায়। নেক্সট 7 নাম্বার আছে একটি পাইপ একটি ট্যাঙ্কে 2 ঘন্টায় জলপূর্ণ করে একটি ফুটো থাকায় 2 পূর্ণ 31 ঘন্টা সময় লাগছে। ট্যাঙ্কটি কত সময় খালি হয়ে যাবে ফুটো দ্বারা? তাহলে জল যুক্ত একবার
যেটা ফুটো আছে, একটা ফুটো বিহীন আর ফুটো যুক্ত দুটো আলাদা ক্যাটাগরি, যদি দুটো আলাদা ক্যাটাগরি থাকে তাহলে মাইনাস সূত্র সবসময় কাজে লাগে। মাইনাস সূত্র কাজে লাগে মানে তোমার এটা করতে হবে যে 3 দুগুণে 6 এর একে 7 এর 3, 2 পূর্ণ 1 এর 3 মানে কি 3 দুগুণে 6 এর একে 7 এর 3, 7 এর 3টাকে যদি উল্টানো হয় তাহলে হয় 3 এর 7, আর এটা হচ্ছে 2 ঘন্টায় ভর্তি করে মানে উল্টানো হয় হলে 1 এর 2, তাই 7 আর 2 লসাগু হচ্ছে 14, তাই 7 দুগুণে মানে 6, আর 2 7 মানে এটা মানে এটা একটু এটা আগে এদিক করা উচিত ছিল, এটা একটু মাইনাস চলে আসবে, 3 এর 7 লসাগু করো 14, তাহলে 7 মাইনাস 6, তাহলে 1 এর 14, 1 এর 14 এর যদি আমি উল্টিয়ে দিই তাহলে আমার অ্যান্সার। তাহলে এটা হচ্ছে ফুটো সহ, এটা হচ্ছে ফুটো বাদে। তাহলে এটা ফুটো বাদে মানে হচ্ছে যেটা পাইপটা ভর্তি করছে 2 ঘন্টায়, আর ফুটোটা যদি কাজ করে তাহলে কিন্তু লেট হবে। তাহলে হচ্ছে ফুটো বাদে হচ্ছে ফুটো সহ টোটাল বিয়োগ করার পর উল্টে দিলে অ্যান্সার। 8 নাম্বারটা দাও। তাহলে এটা তোমাদের অ্যান্সারটা আছে তোমার অপশন সি আছে, সাথে সি এ। 8 নাম্বারটা দেখো কি বলেছে, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অবস্থায় রূপান্তর প্রক্রিয়াটির নাম কি বলা হয়? ঊর্ধ্বপাতন। দেখো এটা সাবলিমেশন, যেটা ইংরেজিতে বলা হয় ঊর্ধ্বপাতন, সাবলিমেশন, সাবলিমেশন, ঊর্ধ্বপাতন। কিছু কিছু পদার্থ আছে যেগুলো তরল অবস্থাটা বাদ থাকে, যেমন কি এখানে কি, যেমন কর্পূর, কর্পূরকে যদি হিট করা হয় ডাইরেক্ট কিন্তু গ্যাসীয় অবস্থায় চলে আসবে, এই তরল অবস্থাটা থাকে না কঠিন থেকে। যেমন আমরা ন্যাপথালিন তুমি করতে পারো, ন্যাপথালিন, ন্যাপথালিন করতে পারো, ন্যাপথালিন, ন্যাপথালিনকে হিট করলে ডাইরেক্ট গ্যাসীয় হয়ে যায়। তারপর হচ্ছে নিশাদল আছে একটা, নিশাদল যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড বলা হয়, অ্যামোনিয়াম ক্লোরাইড বলা হয়, সংকেত হচ্ছে NH4Cl যেটা বলা হয়। এটাকে হিট করলে ডাইরেক্ট গ্যাসীয় অবস্থায় চলে আসে। 9 নম্বর কোশ্চেন দাও কি আছে, 9 নম্বর কোশ্চেন হচ্ছে প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত করা হবে? সবাই জানে আমাদের যে 5ই জুন, অ্যান্সার ডি আছে, 5ই জুন। 9 নম্বর কি 5ই জুন, অ্যান্সার ডি। ইলিসা টেস্ট কোন রোগে শনাক্ত করতে কাজে লাগে? 10 নম্বরে ইলিসা টেস্ট, এটা হচ্ছে তোমার HIV বা এইডস টেস্টের জন্য কাজে লাগে। এটা 10 নম্বর কোশ্চেন, এটা অপশন আছে তোমার সি এরটা, 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার সি এরটা, HIV বা এইডস, এইডস রোগে ইলিসা টেস্টটা করা হয়। 11 নম্বর নেক্সট আছে কোশ্চেন তোমাদের, কোন গ্রন্থিটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত? সেটি হলো কি পিটুইটারি, অগ্ন্যাশয়, থাইরয়েড, অ্যাড্রিনাল। এটা অবশ্যই মস্তিষ্কে দেখো পিটুইটারি গ্রন্থি থাকে, তাহলে অ্যান্সার এ এটা। সব থেকে ছোট কিন্তু কাজ সব থেকে বেশি, পিটুইটারি, খেয়াল রাখবে। 12 নম্বর কোশ্চেনটা তোমাদের আসো, 12 নম্বর একটা ম্যাথ আছে। 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি তামার গোলককে গলিয়ে 2 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট কোটি গোলক তৈরি করা যাবে। এই হচ্ছে 2021 সালের এই ডাব্লিউবিতে এটা কোশ্চেনটা পড়েছিল। 6 এর জায়গায় 8 ছিল আর 2 এর জায়গায় 1 ছিল। তাহলে এটা আমরা কি করব, 6 এর হোল কিউব আর 2 এর হোল কিউব। তাহলে কি বললাম, 2021 সালে এটা পড়েছিল 6 এর জায়গায় 8 আর 2 এর জায়গায় 1। তাহলে এটা 6 এর হোল কিউব, 2 3 6, 2 3 6, 2 3 6 কেটে যায়। তাহলে 3টা 3 থাকলে কত, 3 এর কিউব মানে কত, 27। তাহলে কটি গোলক তৈরি করা যাবে? 27টি গোলক তৈরি করা যাবে। অ্যান্সার বি, 12 বি একটা কারেক্ট। নেক্সট তারপরে কোশ্চেন হবে 13টা, একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7 9 আর 12। 7 9 12। সবচেয়ে বড় বাহু সবচেয়ে ছোট বাহুর অন্তর বলেছে 15, ঠিক আছে 15। তাহলে বলছি বড় বাহুটির দৈর্ঘ্য কত হবে? তাহলে বড় বাহুটি আর ছোট বাহুটি যেখানে 7 আর 12, তাহলে আমি ধরলাম যে একটা 7x আর একটা 12x। তাহলে 13 নম্বর অঙ্কটা দেখো, তাহলে এটা ধরলাম 12x আর 7x, ডিফারেন্স হচ্ছে 5x। তাহলে 5x এর মান কত দেওয়া আছে? 15। তাহলে এখানে x সমান কত বলা যেতে পারে? x সমান হচ্ছে 5 3 15। তাহলে x এর মান যদি 15, সবচেয়ে বড় বাহুটির মান কত হবে? 12 3 36। তাহলে অ্যান্সার এখানে 36 আছে, অপশন ডি, 13 ডি একটাতে অ্যান্সার 36 আছে। নেক্সট 14 নাম্বার, 14তে কি বলেছে, দুটো সমীকরণ আছে, 3x y সমান 3x প্লাস 12 আর y সমান 5। কি
কি বলেছে, এক্স এর মান বার করতে বলা হয়েছে। 13-14 নাম্বার, y সমান 3x প্লাস 5, y সমান 3x প্লাস 5, আরেকটা বলেছে y সমান 5, y সমান 5, তাহলে তুমি x এর মান বার করতে বলা হয়েছে। তাহলে এখানে আমি এই সমীকরণে y এর মানটা বসিয়ে দিই, y এর মান তো স্পেশাল দেওয়াই আছে, তাহলে 5 5 কেটে যায়, তাহলে 3x সমান কত হয়ে গেল 0, তাহলে x এর মান কত হয়ে যাবে 0/3 মানে 0। না এটা আবার 12 আছে বলেছে, 12 আছে 12, সেটা তো 0 তো অ্যান্সার নেই, তাহলে 12 যদি হয়, তাহলে 12 যদি না আসে, তাহলে এটা অ্যান্সারটা 12 থেকে 5 বিয়োগ করলে 7 হয়, তাহলে মাইনাস হয়ে যাবে, -7/3 হচ্ছে, -7/3। ঠিক আছে, এটা -7/3 তোমার অপশন আছে ডি এরটা, 15 ডি এর 7/3 আছে। এটা আছে y সমান 3x প্লাস 12, আর y এর মান আছে পেছার একটা 5, তাহলে y এর মানটা পুট করে দিলাম, তাহলে 12টাই সমান এইদিকে এলে কি হয়, -7 হয়, 12 5 বিয়োগ করলে, তাহলে x সমান 7/3। নেক্সট 14 পরে 15 নাম্বার আছে, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। এটা বয়সের অঙ্ক তোমাদের একটা পরীক্ষাতে আসেই, বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল। তো এই পেজ আছে, দেখছি আমি, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, তাহলে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, তাহলে আমি ধরলাম ছেলের বয়স x, বাবার বয়স হচ্ছে 3x। 10 বছর পরে, 10 বছর পরে মানে বাবার বয়সে 10 যোগ হবে, পুত্রের বয়সে 10 যোগ হবে, তাহলে বাবার বয়স বলি ছেলের বয়সের দ্বিগুণ হবে, তাহলে বাবার বয়স মানে 3x প্লাস 10, ছেলের বয়সের দ্বিগুণ হবে মানে 2 ইন্টু x প্লাস 10, তাহলে হচ্ছে 3x প্লাস 10, 2x প্লাস 20, তাহলে এখানে x এর মানটা হবে 10, তাহলে x এর মান যদি 10 হয়, এখানে নির্ণয় করতে কি বলেছে, বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত হবে। তাহলে দেখো বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত কত হবে, বাবা ছেলের বর্তমান বয়সের অনুপাত কত হবে, তাহলে বসাচ্ছি আমি 3 আর 10 30, আর এটা হচ্ছে 10, এটা একটু গোলমাল লাগছে, 10 বছর আগে, আচ্ছা 10 বছর আগে বলেছে, আর আমি বর্তমান ধরে করছি, তাই প্রবলেম হচ্ছে, অ্যান্সার মিলছে না। এটা একটু কাটি, এটা একটু ভুল করলাম, 10 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের 3 গুণ ছিল, 10 বছর আগে, আচ্ছা তাহলে ছেলের বয়স x ধরলাম, বাবার বয়স 3 গুণ মানে 3x ধরলাম, তাহলে বর্তমানে আসতে গেলে 10 করে যোগ হবে, আর 10 বছর পরে বলেছে, 10 বছর পরে মানে আবার 10, তাহলে দেখো 3x প্লাস 20 আর x প্লাস 20 এর দ্বিগুণ হবে, এটা 10 বছর আগে বলেছে, তাহলে বর্তমানে আসতে গেলে 10 যোগ হতো, তাহলে আমি এটা লক্ষ্য করিনি, 3x প্লাস 20 সমান 2x প্লাস 40, তাহলে x সমান হচ্ছে 20, তাহলে x এর মান যদি 20 হয়, তাহলে পিতার বর্তমান বয়স 3 20 60 প্লাস 10 70, আর ছেলের বর্তমান হবে 20 আর 10 30, তাহলে পিতা পুত্রের বয়স অনুপাত হবে কত, 7:3, 7:3। এটা 15 নম্বর কোশ্চেন, অপশন আছে বি এটা। দেখো 16 নাম্বারটা, 16 নাম্বার একটা তোমাদের বর্গক্ষেত্র কাউন্টিং এর একটা ফিগার আছে, এই একটা বর্গক্ষেত্র নিলাম, 4 ভাগ করলাম, এর ভিতরে আবার একটা বর্গক্ষেত্র আছে, তার ভিতরে একটা আবার বর্গক্ষেত্র আছে। এখানে একটা বলে দিই, একটা বর্গক্ষেত্র প্রত্যেকটারই 4 ভাগ করা আছে, তাহলে 4টা বর্গক্ষেত্র, বড়টা নেই 5টা, তাহলে এখানেও 5টা, এটাতেও 5টা, এটাতেও 5টা, তাহলে 3টা বর্গক্ষেত্র মানে 3 5 15টি বর্গক্ষেত্র আছে। অ্যানসারটা বলে দিলাম, 3টা বর্গক্ষেত্র, দুটো 5টা, তাহলে 15টি বর্গক্ষেত্র আছে, এটা 16 ডি একটা কারেক্ট। 17 নাম্বার
পি আর ও এস ই, এটা কি বলেছে দেখি। আচ্ছা তোমার একটা কোডিং ডিকোডিং আছে, পি আর ও এস ই, পি আর ও এস ই, তার নিচে আছে পিপি, পিপিও, পিপিও কিউ ই হলে তোমার লাইট সমান কত বলেছে, লাইট এল আই জি এইচ টি, তাহলে লাইট সমান করে দেখো, তাহলে এখানে পিপি সোজা নেমে যাচ্ছে, ই সোজা নেমে যাচ্ছে, তাহলে এখানে এল সোজা নামবে, টি সোজা নামবে, যেটা সোজা সোজা নামবে সেভাবে করতে হবে, মাঝেরটাও সোজা নামছে, তাহলে এখানে জিটাও সোজা নামবে, তাহলে পি কিউ আর, পি কিউ আর দুবার যাচ্ছে, তাহলে আর এর থেকে পি মাইনাস দুবার যাচ্ছে, এস পি পি কিউ আর এস, পি কিউ আর এস, তাহলে এটা মাইনাস 2 করে কমে যাচ্ছে, তাহলে মাইনাস 2 করে কমে যাবে, তাহলে মাইনাস 2 করে কমলে আই এর আগে কি আছে, আই এর আগে তোমার আছে জি, আর এইচ এর আগে কি আছে, এইচ এর আগে আছে এফ, তাহলে এখানে জি হবে, এখানে এফ হবে, তাহলে অ্যান্সার হলো এল জি জি এফ টি। তাহলে এল জি জি এফ টি তোমাদের কত নম্বর অপশনে আছে, এটা কিন্তু অপশনে নেই, এটা একটু অ্যান্সারটা ভুল আছে, এটা না ঠিক আছে, অ্যান্সার ডি আছে, 17 ডি ঠিক আছে। 18 নম্বর কোশ্চেনটা দেখো, পি হচ্ছে প্লাস আর হচ্ছে, ঠিক আছে, পি প্লাস একটা কন্ডিশন দিয়েছে, একটা সমীকরণ দিয়েছে, সমীকরণের মানটা আমি পুট করছি, সমীকরণের মানটা পুট করি, 5 গণিত 9 যুক্ত 7, এটা তোমাদের কি করতে হবে, বদমাস নিয়মে কাজ করতে হবে, বদমাস নিয়মে, মানে আগে হচ্ছে এর কাজ, তারপর বন্ধনীর কাজ প্রথমে, তারপর এ গুণ ভাগ যোগ বিয়োগের সিস্টেমেটিক, এটা বদমাস নিয়ম। তাহলে এখানে দেখো আগে গুণের কাজটা করে দিই, 5 9 কত 45, 7, এখানে মাইনাসের কাজটা করা চলবে না, আগে ভাগের কাজটা করতে হবে, তাহলে 45 আর 7 52, 52 6টাকে নিয়ে আসুক 3, 52 হচ্ছে 58, 58 থেকে 3 বিয়োগ করে দাও 55, 55 অ্যান্সার। তাহলে 55 তোমাদের আছে অপশন এ। তাহলে আজ এই পর্যন্ত।